গ্রামের নাম কালীপাড়া গ্রাম। এই গ্রামের মধ্যে ঢুকলে একটা শান্তি লাগে। দুইটা নামাজ সবাই একত্রিত হয়ে দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে সব মানুষ এবং আত্মীয় স্বজন ভাই বাদার সবাই এসে একটা ঈদগাহ ময়দানে সুন্দরভাবে কোলাবোরেশন করে তারা নামাজ আদায় করে। সেই নামাজ আদায়ের ঠিকানাই হচ্ছে এই কালীপাড়া। এবার কর্তৃপক্ষকে আমি এটা বিশেষভাবে অনুরোধ রাখবো। দেখছেন এখন কি অবস্থা। যখন ঈদের নামাজ পড়ি তখন কি হয় জানেন, তখন দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে মানুষ এক জায়গায় হই এবং একত্রিত হয়ে একটা মিলন মেলা তৈরি করি। আর বিসমিল্লাহির রহমানির রহিম। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও বের হয়ে পড়েছি আমি আপনার জাকির আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমি কোথায় এসেছি সেটা আপনারা জানেন। আমি বেশ 1 মাস পর বাইক নিয়ে বের হয়েছি। যেই ভিডিওগুলো আপনারা ডে বাই ডে পাচ্ছেন সেগুলো হচ্ছে শিডিউল করা ভিডিও। বের হইতে পারিনি প্রথমত তেলের সমস্যার কারণে, আর সেগুলো পরে রাখি। আর চলুন আজকে এমন একটা গ্রাম আপনাদের সাথে শেয়ার করব এবং আমার জন্মস্থানের যে ঈদগাহ ময়দান সেটা শেয়ার করব। দেখেন এই গ্রামের নাম কালীপাড়া গ্রাম। আর দেখেন কত ঘনবসতি একটা গ্রাম। এই গ্রামের মধ্যে ঢুকলে একটা শান্তি লাগে। দেখছেন কেন শান্তি লাগে জানেন? এই গ্রামটা একটা আমার প্রিয় তালিকায় থাকে আমার জীবনের এবং আমার নিজের একটা পার্সোনাল লাইফে যে একটা প্রিয়তম একটা গ্রাম হয় সেটা হচ্ছে এই কালীপাড়া গ্রাম। আর এই গ্রামটা প্রিয় হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদেরকে বছরে 2 বার এখানে আমাদের ধর্মীয় যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ আদায় করতে আসতে হয় ঈদগাহ ময়দানে। এটা নামাজ সবাই একত্রিত হয়ে দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে সব মানুষ এবং আত্মীয় স্বজন ভাই বাদার সবাই এসে একটা ঈদগাহ ময়দানে সুন্দরভাবে কোলাবোরেশন করে তারা নামাজ আদায় করে। সেই নামাজ আদায়ের ঠিকানাই হচ্ছে এই কালীপাড়া। এবং এই কালীপাড়ার বুকে আমাদের বৃহত্তম একটা ঈদগাহ এখানে অবস্থিত। আর সেই ঈদগাহতে আমরা ছোট থেকে বেড়ে উঠেছি এবং ছোট থেকে বেড়ে উঠতে যে যতবার এসেছি নামাজ পড়তে এই রাস্তায় অবলম্বন করেছি। তার জন্য এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকে আমার মনের মতো স্মৃতি হয়ে জড়িয়ে রয়েছে। দেখেন এটা একটা গ্রাম না, এটা একটা ভালোবাসার ঠিকানা বলতে পারেন আপনারা। দেখেন যেতে আমি ছোটোবেলা থেকে আমি যত দূর এই পর্যন্ত বেড়ে উঠেছি এই ঈদগাহতে এসে নামাজ আদায় করেছি। এই রিসেন্টলি যে নামাজটা সেটাও এখানে এসে আদায় করা হয়েছে। এই ঈদগাহটার ভিতরে জানি না ঢোকা যাবে কি না, ঢোকা গেলে অবশ্যই দেখাবো। আমাদের এই ঈদগাহটা অনেক বড় ভাই, অনেক বৃহত্তম। এই নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ এটা, বুঝছেন। আর ঈদগাহটার ভাইবটা অন্যরকম। দেখছেন এই সাইডে একটা পুকুর, সামনে একটা পুকুর, ওই সাইডে একটা পুকুর, 3 সাইডে পুকুর, আর মাঝখানে সুন্দরভাবে আমাদের উত্তর গ্রামের প্রতীক দাঁড়িয়ে আছে আমাদের ঈদগাহ ময়দান। এই ঈদগাহতে ঢোকা যাবে কি আমি একটু দেখি। যদি ঢোকা না যায়, ইরি আল্লাহ, যদি না ঢোকা যায় তাহলে তো ঢোকা যাচ্ছে না, আর যদি ঢোকা যায় তাহলে অবশ্যই দেখাবো। আর আপনারা এই এলাকার মানুষ, আপনারা অবশ্যই দেখেছেন এই ঈদগাহ ময়দান। তো এই যে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এখানে লেখা লাগতো উত্তরগ্রাম ঈদগাহ ময়দান। আর এখানকার কর্তৃপক্ষকে আমি এটা বিশেষভাবে অনুরোধ রাখবো। দেখছেন এখন কি অবস্থা। যে যখন আমাদের ঈদের নামাজ পড়তে আসতে হয় এখানে সিরিয়াল নিয়ে অজু করতে হয়, অনেকে অজু করে আসে এবং ঈদগাহর যে নামাজ আদায় করার পর এই 2 দরজাতে এত পরিমাণে ভিড় আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এখনও এই ঈদগাহতে এত মানুষ হয় আমি জানি না এই নওগাঁ জেলার কোনো ঈদগাহতে এত মানুষ হয়। আর আমাদের এই ঈদগাহটা অনেক সুন্দর একটা ঈদগাহ। আর এই ঈদগাহটা সুন্দরভাবে স্থাপনা করেছে আমাদের এই এলাকার যে গণ্যমান্য এবং যে সম্মানের যে একটা স্টেজে থাকেন তাদেরকে এবং তাদের প্রতি আমার বিনীতভাবে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও প্রীতি থাকবে তাদের জন্য। তারা এত সুন্দর করে এই ঈদগাহটা আমাদেরকে উপস্থাপন করেছে। আগে তো এরকম ছিল না, এখন এই যে মাঝখানে মাজাটা পাকাপোক্ত হয়েছে, এখানে সাপ্লাইয়ের ব্যবস্থা করেছে কত সুন্দরভাবে, বুঝছেন। যদিও বা
এখানে ঢোকার অ্যাক্সেস আমি করে নিতে পারতাম, তো সবাই দেখছেন আর আমি ইনশাল্লাহ দেখাবো। আমার কাছে ফুটেজ ছিল এখানকার, আমি অ্যাড করে দেব। আর মাঝখানে দেখছেন কি কোলাবরেশন করে এই ঈদগাহটা দেখেন। এটা কিন্তু নামাজ পড়ার একটা জায়গা। এখানে আমাদের যে সিনিয়র পারসন গুরুজনেরা তারা আমের গাছ লাগিয়েছে এবং এখানে দেখেন অসংখ্য আম ধরেছে। এটাই আমাদের ঈদগাহকে সামনের দিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে, বুঝছেন। তো আমাদের কি বলবো, আমাদের ছোটোকাল থেকে এখানে এসে নামাজ পড়া হয় এই কালীপাড়ার বুকে। এই ছোট বলবো না, আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ একটা ঈদগাহ ময়দান, এটা এই কালীপাড়ার বুকেই অবস্থিত। আর কালীপাড়ার বুকে অবস্থিত এই ঈদগাহ মানে আমার এইটা বুকে জায়গা করে নিয়েছে এই গ্রামটা। এই জন্যই যে আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন কি হয় জানেন, তখন দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে মানুষ এক জায়গায় হই এবং একত্রিত হয়ে একটা মিলন মেলা তৈরি করি। আর মিলন মেলা তৈরি করে আমরা এখানে নামাজ পড়ি, একে অপরের সাথে বুক মিলাই। এটাই আমাদের একটা শান্তিপ্রিয় ধর্ম, ইসলাম ধর্ম। আর এখানে বেল লেগে গেল। তো বিষয়টা তো বুঝছেন যে আমার বুকে থাকে এই কালীপাড়াটা। তার জন্য আজকে একটু সময় ছিল এই এলাকাটা এক্সপ্লোর করতে, এদিকে আসলাম। ওরে বাপরে, ভয়ানক জায়গা তো এটা, দেখেন কি